মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান হামলা করছে, যার কারণে হচ্ছে বাংলাদেশ এটার নিন্দা জানিয়েছে। এখন একটা বিষয় খুবই হাস্যকর ভাই, সেটা হচ্ছে বাংলাদেশ নিন্দা জানানোর পর কি করবে ভাই? হেল্প করবে তাদেরকে? বাংলাদেশের লাল সবুজ কিছু মিসাইল আছে, সেই মিসাইলগুলো দেখে হেল্প করবে? আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ইরান হামলা করছে, এটা নিয়ে আমরা আমাদের খুবই কষ্ট লাগতেছে। এটা কোনো কথা? বাংলাদেশের পরিণতি খারাপ হবে, অর্থনীতি খারাপ হবে, এরকম আমরা ভাবতেছি, তাই না? এরকম ভাবার কোনো কারণই নাই ভাই। যে কয়টা দেশে ইরান হামলা করছে, দুবাই হামলা করুক, ইরাকে হামলা করুক, ইরানে হামলা করুক, যে কয়টা দেশে হামলা করছে, প্রত্যেকটা দেশের ভিতরে হচ্ছে যেগুলা আমেরিকাদের ঘাঁটি, মনে করেন আমাদের বাংলাদেশে আমেরিকাদের ঘাঁটি আছে, ওই আমেরিকাদের ঘাঁটিতেই হামলা করছে। ওই দেশের কোনো নাগরিককে ইরান হামলা করে নাই। এই কারণে কোনো প্রবলেমের কোনো কাহিনী নাই। মুসলিম বিশ্বে আর একটা দেশ আছে সৌদি আরবিয়া, যাদের মনে করেন যে রাডার সিস্টেম আছে, তারপরে ড্রোন আছে, ব্যবস্থা আরও অনেক ভালো ভালো ব্যবস্থা আছে, বাট তারা কিন্তু আসলে ইরানের পাশে দাঁড়াচ্ছে না বা মুসলিম বিশ্বের পাশে দাঁড়াচ্ছে না। আমেরিকা থেকে হামলা করতেছে ইরানের উপরে, কি জন্য হামলা করতেছে? ইরান গিয়ে হামলা করছিল হচ্ছে ইসরায়েলের উপরে। আচ্ছা, ইসরায়েল ইরান শত্রু হলো কিভাবে? প্যালেস্টাইনের কারণে, তাই না? তো প্যালেস্টাইনের যারা আছে তারা তো আমাদের ভাই, তাই না? তো তাদেরকে বাঁচানোর জন্যই তো ইরান হামলা করছে। তো ইরান এই জায়গায় তো কোনো ভুল কাজ করে নাই ভাই। ইরান যে আসলে শত্রু হয়েছে মধ্যপ্রাচ্যগুলো, তারপর হচ্ছে আমেরিকার যে শত্রু হয়েছে, এটার তো আমাদের কারণেই হয়েছে, তাই না? আমাদের ভাইকে বাঁচানোর জন্যই হয়েছে। তো এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ভাই। এটা আমাদের না করার কোনো বিষয় না, বা ওরা সিয়া নাকি সুন্নি নামে না, এরকম ভাবার তো কোনো কারণ নাই। আমেরিকার বড় বড় সুপারস্টাররা যেখানে প্যালেস্টাইনের পক্ষে কথা বলতেছে, সেফ প্যালেস্টাইন বলতেছে, সেই জায়গায় আমি আপনি না বলার কে ভাই? আমাদের দেশে কি আছে বলেন? মুক্তিযোদ্ধার পর আমাদের 50-60 বছর আমাদের বাংলাদেশের বয়স হয়ে গেছে, আমাদের দেশে কি আছে? আমরা যে ওই জায়গায় গিয়ে পক্ষ নিতেছি, ওদের তো এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো লেগে গেছে, ইরান, আমেরিকা, ইসরায়েলের। তো আমরা যে ওদের পক্ষ নিতেছি, আমাদের অর্থনীতি তো পক্ষ নেওয়ার কারণে খারাপ হবে ভাই। আমাদের তো কিছু নাই। পাকিস্তান এই 55-60 বছরে আমাদের সাথে যুদ্ধ করে হেরে যাওয়ার পরে মিসাইল বানাইছে, যুদ্ধ বিমান বানাইছে, পারমাণবিক মিসাইল বানাইছে, বড় বড় ঘাঁটি করছে দেশে দেশে, সামরিক শক্তি অসাম লেভেলের করছে। আমাদের দেশে আমরা কি করছি? স্বাধীনতার 60 বছর আমাদের দেশে আমরা টেকনোলজি উন্নতি করতে পারি নাই, কিচ্ছু না। আমরা যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসেই অন্য দেশের উপরে আমরা নির্ভরশীল। তো আমরা কি কারণে আসলে অন্য দেশের আমরা পক্ষ নেব বলেন? আমরা যদি নিতে পারি পক্ষ বা নিতে চাই, তাহলে আমাদের ভাইদের পক্ষ নেবো, অবশ্যই ইরানের পক্ষ নেবো, হোক সে শিয়া সুন্নি। বাট পক্ষ নিলে আমরা তাদেরকেই নেব। না নেওয়ার কারণে আমরা এমন একটা সভ্যতার পক্ষ নিচ্ছি যে সভ্যতা একসময় ধ্বংস হয়ে যাবে। এই আমেরিকা, এই জেরুজালেম, এগুলা কিচ্ছু থাকবে না ভাই। এগুলা এত সম্পদের বাহার, এত টাকা, এত মিসাইল, এত পাওয়ার, কিচ্ছু থাকবে না, সব একসময় ধ্বংস হয়ে যাবে। এটা 100%, এটা রাসূলের বলে যাওয়া কথা। তো তাদের পক্ষ নেওয়ার আসলে কোনো কাহিনী হয় না।